বলতেছে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছি। কেমনটা লাগে, কত সুন্দর করে বুঝাইলাম যে 3.5 লক্ষ টাকা দিয়ে গরু কেনা তার জন্য কত জরুরি। তো বললাম আব্বা আমি ব্যস্ত আছি, দাড়ি টাড়ি কাটতেছি, আপনি যান চাপাই নিয়ে আসেন, আমার কাজ আছে। এরপরে কিছুক্ষণ চুপ করে থেকে বলে ঠিক আছে আমি যেতেছি। এ বলে গেছে গরু ঝাপানোর জন্য। তো গরু টরু ঝাপানো শেষে রাত্রে বাসায় এসছে। এসে আবার কি করতেছে, এসে দেখতেছি যে ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ গোনাগুনি করতেছে যে এই ফ্রিজটা কত লিটার, এই ফ্রিজটা কত লিটার, এখানে কত কেজি মাংস আটবে, এইখানে কত কেজি মাংস আটবে, হিসাব করতেছে। তো হিসাব নিকাশ করে সে তার মতো রুমে চলে গেছে। আমিও দেখলাম যে কিছু একটা করতে হবে। এখন যেটা করতে হবে আমাকে, এই যে টেপটাকে সুন্দর করে ছোট করে কাটতে হবে, কেটে সুইচের নিচে লাগাই দিব, যে কারেন্ট থাকলে লাল লাইট জ্বলে, যেন সেই লাইটের মতো দেখা যায়। তো টেপটা লাগানোর পরে আমি ফ্রিজের সুইচটা বন্ধ করে দিছি। এই লাল টেপের কারণে মনে হচ্ছে যে লাইন আছে এই জায়গায়। তো যাই হোক, সকেটটা ঠিকই লাগানো আছে, বাট ফ্রিজ বন্ধ। তো এইভাবে আমি 2টা ফ্রিজ অফ করে দিছি। তো ঈদের দিন দুপুরবেলা আব্বা এসছে ফ্রিজে মাংস রাখার জন্য। ফ্রিজে মাংস রাখতে